এই বেরো ওখান থেকে। না আমি বেরোবোই না আজকে, আমি এখানটাই ঘুমাবো। আরে ঘাড় যন্ত্রণা করবে, ঘাড় তো সোজা করতেই পারছিস না। কিচ্ছু হবে না। বেরো, কথা শুনলে কথা শুনতে হয় তো বাবা। কিচ্ছু হবে না। আমার এখানে বসার জায়গা করে নিয়েছিস? বসার জায়গা করে নিয়েছি, তুমি যখন ওখানে ছিলে তখন সবকিছু করে নিয়েছি আমি। ঠিক আছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ার ক্লিনিক। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে যেহেতু শনিবার, এই কারণে আমার ছেলের স্কুল নেই, আর সকাল থেকে বায়না আমি আজকে ভাত খাবো না, অন্য কিছু করে দিতে হবে। তাই অনেকগুলো পান্তা ভাত রয়েছে, দেখো কত ভাত রয়েছে। এখন একটু গরম গরম ভাব পড়ে গেছে, যেহেতু দুপুরের রান্নাটা না এমনি যদি রেখে দিই না থাকতে চায়, আর একটু জল দিয়ে রেখেছি। এটা আমি আমার হাজব্যান্ড খেয়েও থেকে যাবে, জানি না কি হবে। আর এই যে আলু ভাজা করে নিচ্ছি, পান্তা ভাতের সাথে পেঁয়াজ লঙ্কা দিয়ে খাবো। ছেলের জন্য ম্যাগি করেছি, ও ম্যাগি খেয়ে নেবে। ও ম্যাগি খেতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, ও দেখেই খুব খুশি হয়ে গেছে, কিন্তু দিই না সেরকম। এই খাওয়া তো বাচ্চাদের শরীরের পক্ষে অতটা স্বাস্থ্যকর নয় না, এগুলো যত কম খাবে ততই ভালো। এই কারণে খুব কম করে দিই ওকে ম্যাগিটা। ও স্কুলের টিফিন হয়তো ম্যাগি দিয়ে সবজি দিয়ে কখনো টিফিন করে দিই, বাড়িতে খুব কমই করে দিই। এবার আজকে সকালে যেহেতু এতটা পান্তা ভাত রয়েছে, আমাদেরও হয়ে যাবে সবারই, এই কারণে শ্বশুরেরও হয়ে যাবে, এই কারণেই ম্যাগিটা করলাম। চলো আবার তোমাদের সাথে পরে কথা বলছি। ভিডিওটা পরে কন্টিনিউ করে নিই। সকালে খাওয়া দাওয়ার পর একবার রান্না বসিয়ে দিয়েছিলাম, আর একবার রান্নাবান্না করে কাজকর্ম সব করে আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম না, রোজই একই ভিডিও শেয়ার করব এই কারণে। আর আমি স্নান টান একবারে করে নিয়েছি। কারেন্ট নেই, অনেকক্ষণ হয়ে গেছে, অপেক্ষায় বসে রয়েছি কারেন্ট আসবে তারপরে খাওয়া দাওয়া করব। আর এই জানলার সামনে এসে আমি ভিডিওটা করছি, নাহলে পুরো অন্ধকার, সব জায়গায় অন্ধকার। আর চলো কী কী রান্না করলাম তোমাদের দেখিয়ে দিই। এই দেখো কুলের টক, এটা মানে টক ঠিক না, চাটনি টাইপেরই হয়ে গেছে। এটা আমারও খুব ভালো লাগে, আমার শাশুড়িও খুব ভালোবাসে। পাঁচফোড়ন দিয়ে করেছি। আর এই যে রসুন ফোড়ন দিয়ে, রসুন আর কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে রসুনের ডাল। মটরশুঁটি দিয়ে বাঁধাকপি, বলতে হবে না, তোমার রেসিপি বুঝতেই পারছো। ভাত আর কি দেখাও, ভাত তো দেখানো নেই, সকালে আলু ভাজা রয়েছে একটু, আর যে কালকে চিম পোস্ত করেছিলাম সেটা একটু রয়েছে, জাল দিয়ে রেখে দিয়েছি। তাহলে এবার খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে তারপরে আবার তোমাদের সাথে পরে দেখা করছি। যা যা রান্না করেছি ছেলে কোনোটাই খাবে না, তাই ছেলের জন্য ঘি দিয়ে আলু সিদ্ধ দিয়ে মাখলাম আর আলু ভাজা দিয়ে, ওগুলো কিচ্ছুই খাবে না। ওদের তখনই বললাম যে কারেন্ট নেই, দেখো বিকাল হয়ে গেছে এখনও কারেন্ট নেই, পুরো অন্ধকারে বসে রয়েছি। আর ভিডিওটা কন্টিনিউ করবো না, জানি না কারেন্ট কখন আসবে, একবারে রাতে ভিডিওটা কন্টিনিউ করব। চলো টাটা, পরে আবার রাতে দেখা হচ্ছে। দেখো আজকে আমি মিস্ত্রি কাজ করবো ফার্স্ট টাইম। আমি জানি না কিভাবে সিমেন্ট গোলাতে হয়, কিভাবে কি করতে হয়, কিছু জানি না। আমার হাজব্যান্ডের থেকে সব জেনে জেনে করছি এখন। তোমরা দেখো কিভাবে করছি, করে তোমাকে বললাম দেয়াল আলমারি যেটা ফাঁকা রয়েছে, ওই জায়গাটা যখন মিস্ত্রিরা দেয়াল আলমারিটা লাগিয়েছিল তখন ঠিকভাবে লাগায়নি, মানে এতটা করে ফাঁকা করে দেখাইলে আমি তোমাদের, করে তবে লাগিয়েছে। এই কারণে নিচ দিয়ে না পেছনে যেহেতু মাটি, পুকুর পাড়টা যেহেতু, আর জল যখন উঠে যায় বৃষ্টিতে মাটি উঠে আসে অনেকটা, ওই জন্য উই পোকায় পুরো ভর্তি হয়ে গেছিলো। সেগুলো তোমাদের দেখাইনি, ফেলে দিয়েছি তার আগেই, তাও ভাবলাম তারপরে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু খেয়াল ছিল না ওইগুলো তোমাদের দেখাবো যে। চলো দেখো কিভাবে মিক্স করছি এখন আমি। বলো কিভাবে কি দেবো, বলো। চামচ দিয়ে তুলবো? বলো হবে। বাবার কুর্নি ফুর্নি এগুলো সব কিচ্ছুই পাচ্ছি না, কুর্নিটা হলে ভালো হতো তাই না, বলো লাগাতে। আর দেবো, লাগবে বলো অনেকটা, ধুলো উঠছে। আর দেবো, আরো দেবো। না এবার জলটা কি করবো, আস্তে আস্তে দেবো আর পাইল করবো, আস্তে আস্তে দেবো আর পাইল করবো। মানে নর্মাল ভাষায় গোলা রুটি যেভাবে করি আমরা
সেরকম ব্যাপারটা, তাই তো? বলে রুটির মতো মাখতে হবে। আসলে দেবো না, বেশি হয়ে গেছে জল। শিওর? চামচ যখন দিয়ে এরকম করবো? ওটা না, ওর ভেতরে দিয়ে। হ্যাঁ, ওটা তো করবোই। হয়েছে না? দেখো, ফার্স্ট টাইম গুলিয়েছি। এবার চলো কাজ শুরু করা যাক। দেখো, জিনিসপত্রগুলো বের করে রেখে দিয়েছি এইভাবে। এই দেখো কি পরিস্থিতি দেয়াল আলমারির ভেতরটা, মানে ওই পোকায়। এই দেখো, দেখছো কি পরিস্থিতি। এই যে মাটিগুলো অনেক ইয়ে করেছি, ওই করে ফেললাম মাটিগুলো। এই দেখো, এবার চলো মিস্ত্রি কাজ আরম্ভ করা যাক। তুমি ধরে কোথায় যাবা? ভেতরে ঢুকতে হবে তোমাকে ধরে। ঠিক আছে, ঢুকবো। কি হয়েছে? হ্যাঁ আমার ছেলে ভেতরে ঢুকে ঝাড় সোজা করতে পারছে না, কি কষ্ট করে আমাকে হেল্প করার জন্য। সবাই শুনতে পাচ্ছে, বরের কথাও শুনতে পাচ্ছে। বরটা শুয়ে শুয়ে গেম খেলছে, আর কি করবে। না, আমার বর আমাকে বলেছিল সকালে করে দেবো, উনি রাতে কাজ করতে বিশ্বাসী নই, কিন্তু আমি আবার রাতে কাজ করলে এনার্জিটা বেশি পাই। আমি মনে হয় আগের জন্য প্যাচা প্যাচা ছিলাম মনে হয়। রাত জাগার নেশাটা আমার খুব বেশি। সকালে ঘুম থেকে উঠতে বললে সেটাই আমার পক্ষে সম্ভব হয় না। সকালে উঠে যদি কেউ আমাকে কোনো কাজ করতে বলে, সেটা আমার পক্ষে একটা বাজে ব্যাপার। আর রাতে যদি আমাকে কেউ বলে জেগে থাকো সারা রাত কাজ করে দাও, আমি কোনো ব্যাপার না, সারা রাত জেগে করে ফেলবো। মা, সেম টু ইউ। আমার ছেলেও বলছে সেম টু ইউ। আচ্ছা, কি হয়েছে বল তোমার? এখানে ঘুমিয়ে পড়ি, এখানে ঘুমিয়ে পড়ি, এখানে গুটি গুটি দিয়ে এখানে শুয়ে পড়ি। বাবা, কত ভেতরে পড়েই যাচ্ছে। এতে অনেক গোলাতে হবে, এতে তো হাফও হবে না মনে হচ্ছে। ওর কুন্ডি মুন্ডি দিয়ে করতে হবে না। আমার চামচি জিন্দাবাদ, চামচ জিন্দাবাদ। আমার সকালে এই সারা রাত আমার শুকিয়ে যাবে তখন। সকালে কাজটা করে ফেলতো। ঘরের মধ্যে বাসন বাসন ছিটানো থাকলে হয় নাকি, একটা ঘর, তার মধ্যে কতক্ষণ লাগবে কোনো? কতক্ষণ লাগবে সে তো বলতে পারছি না। এ তো যাচ্ছে আর ভেতরে সব চলে যাচ্ছে, দিচ্ছি আর ভেতরে সব চলে যাচ্ছে। চামচটা আমার ফেলে দিও না কিন্তু ভেতরে, আমার চামচ ফেলে দিও না ভেতরে। আমার ছেলে এখানে বসার জায়গা করে নিয়েছে, বসেও পড়েছে। এইখানটাই রাত কাটিয়ে দেবো আমি। কিন্তু ঘাড়ে যন্ত্রণা করে বললাম বেরিয়ে যাও বাবা, বেরিয়ে যাও। সোজা করতে হচ্ছে, কি হয়েছে দেখো, খেয়াল করে নি সাইডেও কতটা করে ফাঁকা। এবার এইগুলো তো এখন দিতে হবে। কিছুটা দিয়েছি কমপ্লিট, জানি না কেমন হচ্ছে। ওই যাই হোক, তাপ্তি মারা কাজ করলেই হলো। আমার হাজব্যান্ড বলেছিল সকালে করে দেবে, রাখো এখন অনেক রাত হয়েছে। কিন্তু আমার আবার একটা বাজে স্বভাব কি উঠলো বাড়িতে কটক যায়, এর জন্য আমার হাজব্যান্ডের কাছে অনেক বকাও খাই। কিন্তু এই স্বভাবটা আমার খুব বাজে। আমি মানে যখন আমার ইচ্ছা হবে তখনই মনে হবে এই কাজটা করে ফেললেই হয়, আবার রাখারাখি কি দরকার। এই জন্য করে ফেলছি। রাত পর্যন্ত জেগে ফোনই দেখি, কাজটা করে রাখলেই ভালো হবে।
নাও আমার কাজ অলমোস্ট কমপ্লিট। দেখে বলো ফার্স্ট টাইম মিস্ত্রি কাজটা কেমন করলাম আমি। দেখো এই যে দেখো জিনিসপত্রগুলো বের করে রেখে দিয়েছি এইভাবে। চলো কাজ টাজ কমপ্লিট। আজকের মতো ভিডিওটা এটুকুই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, লাইক কমেন্ট করো, শেয়ার করতে বলবো না। আর যদি মনে হয় শেয়ার করার মতো শেয়ার করো। আমাকে সাবস্ক্রাইব করো। হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা সাবস্ক্রাইব করছো তাদের অনেক অনেক ধন্যবাদ, আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা তাদের। চলো টাটা, গুড নাইট।